বিভিন্ন রাইটারের মূল থিমগুলো ইংলিশ বই থেকে তারা নিতে পারে। বাংলা বইতে দেখা যায় এই বইটা ট্রান্সলেট যারা করে ওইভাবে তারা ওই ট্রান্সলেটটা পড়ে তারা মজা পায় না। ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তাদের প্রবলেম সলভ করার জন্য আমার এই দোকান আর কি। মূলত আমি পড়াশোনা করেছি ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, প্লাস নীলক্ষেতে যাতায়াত করতাম, দেখতাম বইয়ের, ওখানে তো বইয়ের মার্কেট, তো বইয়ের মার্কেটে যাতায়াত ছিল আমার বেশি। তো চিন্তা করলাম যে সবাই তো বাংলা বই নিয়ে ব্যবসা করে, আমি তাহলে একটু অন্যভাবে করি, হ্যাঁ ইউনিক কিছু করি, যেটা দেখা যায় ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের বিভিন্ন বই লাগে, ওগুলো নিয়ে আমি একটু রিসার্চ করি যে কী কী বই তাদের মানে একাডেমিক বইয়ের সাথে রিলেটেড, যে তারা থিসিস তৈরি করে, থিসিস তৈরি করতে বিভিন্ন বই পড়তে হয়, ওই বইগুলো আর কি আমি রিসার্চ করে তাদের জন্য আর কি একটা প্রবলেম সলভিং, যে আমি এই বইগুলো আমার কাছে পাওয়া যায়, আমার পেজ আছে, হ্যাঁ বুকবার বিডি, ওই থেকে আমি চিন্তা করছি যে এই বইগুলো কোথায় চলবে। এই জন্য আমি এই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে চুজ করছি, যে এখানে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তারপর তাদের মানে সবই একাডেমিক পরীক্ষাও ইংলিশে হয়, তাদের এই বইগুলো বেশি প্রয়োজন হয়। অফলাইনে দোকান দিচ্ছি বিটা এখানে ইনভেস্ট করতে হয়েছে। যদি আপনি অনলাইনে বিজনেস করেন তাহলে এখানে কোনো ইনভেস্ট লাগে না, কারণ আপনি কিছু প্রোডাক্ট গুগল থেকে ফটো নামায় আমি পেজে ছাড়ার পর ওই বইটা অর্ডার করার পর আপনি নীলক্ষেত থেকে বইটা সংগ্রহ করে তারে পাঠিয়ে দিলেন, তাকে এখানে কোনো ইনভেস্টের প্রয়োজন নেই। একটা বই আপনি 200 টাকা দিয়ে কিনলেন, কাস্টমার থেকে আপনি 250 টাকা নিলেন, 50 টাকা যদি লাভ করেন তাহলে হয়ে যায়। আর একটা কাস্টমার একটা বই নেয় না, সাধারণত তারা 5-6টা বই একসাথে নেয়, তাইলে তারে যদি আপনি অন্য অন্য দোকান থেকে সেই যে বইটা 300 টাকা দিয়ে কিনবে, আপনি যদি তারে 250 টাকা দেন তাহলে আপনার থেকে সে রিপিট নিবে, তাইলে এভাবে আপনার কাস্টমার বাড়বে। বই তো হাজার হাজার বই আছে, সব বই তো আমি এখানে রাখতে পারবো না। এগুলো আত্ম-উন্নয়নমূলক বই, ধরেন 7 হ্যাবিট, গিভ অ্যান্ড টেক, রিচ ড্যাড পুর ড্যাড, এটা খুবই পপুলার বই। ডার্ক সাইকোলজি, ভালো ভালো বই, এগুলো আপনি অরিজিনাল বই কিনতে গেলে অনেক টাকা লাগে, এক একটা বই 2500, 3000, 4000, 5000 টাকা। এগুলোই আমরা সংগ্রহ করে দিই কাস্টমারের, তারা অল্প টাকায় মানে ভালো মানের বই পায়। এগুলো অনুকূলী ব্যাপারে প্রিন্ট করা। একটা কাস্টমার আমাদের 10টা বইয়ের লিস্ট দিয়ে গেল, আমি তারে সংগ্রহ করে পাঠিয়ে দিলাম। বেশিরভাগই এরকম লিস্ট দিয়ে যায়। আমার এখানে তো জায়গা অল্প, সব বই রাখা যায় না। এখানে বই তো আর সবাই পড়ে না, যারা বই পড়ে তারা ধরেন একটা বই নিছে, ওটা শেষ করে আরেকটা বই তার লাগবে, মানে সে বই পড়ার উপরেই থাকে। তাই মাসে যে বই পড়ার অভ্যস্ত, তার মাসে 5-10টা বই লাগে, ওই 5-10টা বই সে কিনবেই যেখান থেকে কিনুক। তো এরকম আমার ধরেন যদি 100 কাস্টমার থাকে, প্রতি মাসে যদি সে 2টা করে বই কিনে, তার মানে আমার 200 বই রিপিট হইতেছে। আমি যদি তারে ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে বই দিতে পারি, তাহলে সে আমার থেকে নিবে। তো বই পড়ার অনেক লোক আছে। মূলত ইংলিশ বইয়ের মধ্যে আপনি ওই বইয়ের যেই অনুভূতিটা, ওটা খুবই পাওয়া যায়, ঠিক আছে। ইংলিশ বইতে যারা পড়ে তারা বাংলা বই খুব কম পড়ে, তারা ইংলিশ বই খোঁজে। বিভিন্ন রাইটারের মূল থিমগুলো ইংলিশ বই থেকে তারা নিতে পারে। বাংলা বইতে দেখা যায় এই বইটা ট্রান্সলেট যারা করে ওইভাবে তারা ওই ট্রান্সলেটটা পড়ে তারা মজা পায় না, এজন্য তারা ইংলিশটাই খোঁজে। এটা তো বিনা টাকায়, কোনো পুঁজি লাগে না, কিছু লাগে না, এভাবে তো আমিও ব্যবসা করতে পারি। তো ওই আমি ছাত্র থেকে ক্যাম্পাসে থাকাকালীন সময় থেকে আমি ওই পেজ ক্রিয়েট করি এইভাবে মানুষের প্রবলেম সলভ করা শুরু করি আর কি। 1000 টাকার বই বিক্রি করলে ধরেন আপনি 300 টাকা লাভ থাকে। যদি 2000 টাকার বই বিক্রি করতে পারেন 600 টাকা, এভারেজ আবার কম বেশি হয়। ধরেন আপনি এভারেজে 3000 টাকার বই বিক্রি করলে আপনার 1000 টাকা থাকতেছে। আমার দোকান এটা হলো ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, ঠিক আছে। আর আমার অনলাইন পেজ হয়েছে বুকবার বিডি।